প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং আমার প্রাণী সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। অলরেডি আপনাদের সামনে আমার সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা ওনার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের প্রখ্যাত লন্ডন ভিত্তিক সাংবাদিক ভাই আমাকে যে প্রশ্নটা করেছেন যে আমরা কীরকম সোর্সের মাধ্যমে এগুলো খবর পেয়েছি, আপনারা হচ্ছেন, আমরা মনে করি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং জাতির আয়না। সমাজের গঠিত যে সবগুলা জিনিস আপনারা প্রতিচ্ছবির মাধ্যমে তুলে ধরেন, সেই জাতির বিবেক এবং আয়নাদের আমরা তথ্য এবং ভিত্তিতে যা সোর্স অফ মাধ্যমে আমরা পেয়েছি সেগুলা কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যেমন আবিদা ইসলামকে যখন যুক্তরাজ্যস্থ হাই কমিশনার বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করে, তখনই বাংলাদেশের প্রখ্যাত সংবাদপত্র দৈনিক ইনকিলাবের যে নিউজটা হয়েছিল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনকিলাবের নিউজ, এখানে স্পষ্টভাবে লেখা হচ্ছে লন্ডনের রাষ্ট্রদূত হচ্ছে হাসিনাপন্থী আবিদা ইসলাম। বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে আবিদা ইসলামের 7 বছরের শেখ মুজিব বন্দনা, আওয়ামী লীগ বন্দনা, হাসিনা বন্দনা এবং বিভিন্ন কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম তিনি করেছেন। এবং আরেকটি জিনিস যে আপনারা যে বলেছেন, আমার সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ যে অভিযোগ দিয়েছেন সেটাই সত্যভাবে প্রমাণিত হচ্ছে। আবিদা ইসলামের বাসার সামনে উনি যে মুজিবের মূর্তি স্থাপন করে মুজিব বন্দনায় লিপ্ত ছিলেন, যেটা একজন ডিপ্লোম্যাটিক হিসেবে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। আমরা কেন, বহির্বিশ্ব তথা যারা বৈদেশিক পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন তারাই বলবেন, কারণ বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিভিন্ন দেশে বাংলাদেশে হাই কমিশন আছে, কিন্তু আমরা প্রতিটি জায়গাতে এরকম কোনো চিত্র দেখি না যেটা আবিদা ইসলাম করেছে, যেটা হচ্ছে গিয়ে একটা শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপে উনি লিপ্ত। এবং যেটা মিনহাজ আরেকটা যে বলেছিল যে মুজিব বন্দনায় লিপ্ত আবিদা ইসলাম, জাগো নিউজ 24 আওয়ার্সের নিউজ, যেটা অথেন্টিক নিউজ, আপনারা জানেন বাংলাদেশ একটা অনলাইন ভিত্তিক খুব একটা সুনামধন্য পত্রিকা। বাঙালির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু বলে আবিদা ইসলাম যে প্রচারণা চালিয়েছে এবং উনি বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক, যেটাকে বলে আমরা শেখ মুজিবুর আত্মজীবনীমূলক বইকে উনি প্রেস কনফারেন্স করে এবং অ্যানাউন্স করে উনি স্প্যানিশ এবং কোরিয়ার ভাষায় উনি ট্রান্সলেট করে এই বইগুলো প্রকাশ করেছিলেন, যার আর্থিক উৎস এবং কিভাবে তিনি এটা করেছেন সেটাও আমার সাধারণ সম্পাদক জানতে চেয়েছে আপনাদের মাধ্যমে আবিদা ইসলামকে। এবং মেক্সিকোতে থাকাকালীন সময় উনি কোরিয়াতে থাকাকালীন সময় উনি জুম মিটিংয়ের মাধ্যমে আওয়ামী লীগ একটা দলীয় সরকারের একটা রাজনৈতিক দলের কার্যক্রমে কিভাবে একজন কূটনীতিক অংশগ্রহণ করতে পারেন আমার জানা নেই। আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে দূষরদেরকে সরিয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি যাতে বাংলাদেশ থেকে ফেসিবাদ দূষররা পালিয়ে যায় এবং বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হয়। কিন্তু এই আবিদা ইসলাম, আমরা বলতে পারি আবিদা ইসলাম ছিল আওয়ামী লীগের একজন কর্মী, আমরা স্পষ্টভাবে বলতে পারছি আবিদা ইসলাম না হলে উনি কিভাবে আওয়ামী লীগের এই মিটিংগুলোতে উনি যুক্ত হতে পারেন। ঠিক সেই আবিদা ইসলামকেই আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, আমরা বলবো প্রধান উপদেষ্টা সহ, কিভাবে উনাকে এই যুক্তরাষ্ট্র ব্রিটেনের মতো বাংলাদেশ এবং ব্রিটেনের একটা গভীর সম্পর্ক আপনারা জানেন, যেটা অনেক বছর ধরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ব্রিটেন বাংলাদেশকে অনেক ধরনের সাহায্যতা, মানবাধিকার এবং গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রূপরেখা দিয়ে যাচ্ছে এবং ব্রিটেন সরকার। সেই ব্রিটেনস্থ জায়গায় কীভাবে একজন ফেসিবাদের দূষরকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করলে আমাদের বোধগম্য হচ্ছে না। আবিদা ইসলামের সবগুলা কুকীর্তি কেন তুলে ধরা হয়েছে, আমি একটা জিনিস আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আবিদা ইসলাম আপনাদেরই সহযোদ্ধা ভাই, আমাদের একজন পরম শ্রদ্ধেয় সাংবাদিক আরিফ মাহমুদ ভাইকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটা আমরা সবাই দেখেছি এবং আপনারাও দেখেছেন। সেখানে তিনি স্পেসিফিকভাবে আরিফ মাহমুদ ভাই ওনাকে প্রশ্ন করেছিলেন যে হাসিনার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে উনি অস্বীকার করেছেন, কিন্তু আমরা আপনাদেরকে এই প্রমাণটা দিচ্ছি। এই যে দেখেন, এই প্রমাণ হচ্ছে গিয়া আবিদা ইসলাম যে আওয়ামী লীগের ছিলেন এবং আওয়ামী লীগের কর্মী ছিলেন সেটা একবারে স্পষ্ট, কারণ উনি শিষ্টাচার বহির্ভূত কার্যক্রমে লিপ্ত ছিলেন। কিন্তু আরিফ মাহমুদ ভাইকে তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে উনাকে উল্টো প্রশ্ন করে এমনকি বিভ্রান্তমূলকভাবে উনাকে বিভ্রান্ত করেছে। আমরা যেটা বলি যে সাংবাদিককে উনি এরকম বলতে পারেন না। এবং আমাদের সম্পর্কে উনি বলেছেন যেটা আমরা হচ্ছে যে বিভিন্ন মানবাধিকার সংগঠন 10ই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশ হাইকমিশনের সামনে যখন আবিদা ইসলাম নিয়োগ পাওয়ার খবর পেয়ে আমরা উনার তথ্যপত্র কালেক্ট করতে কিছু সময় লেগেছিল, আমরা জানতে চাইছি, কারণ আমরা হুট করে কারো বিরুদ্ধে কথা বলবো, কারণ আবিদা ইসলামের সাথে আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, আমার কোনো রাজনীতিকও দ্বন্দ্ব নেই, কিন্তু আমরা আদর্শিক দ্বন্দ্ব।
যেটা আমরা আদর্শকে লালন করি, বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন, আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে আদর্শ লালন করি, সেই আদর্শের দ্বন্দ্বটা ছিল আমাদের এবং আবিদের পার্থক্য। সেজন্য আমরা এই জিনিসগুলো কালেক্ট করে আমরা 10ই ফেব্রুয়ারি এখানে একটা ডেমনস্ট্রেশন করেছি, প্রতিবাদ সভা করেছি, আমরা স্পষ্টভাবে বক্তব্য দিয়েছি। পরবর্তীতে তিনি আরিফ মাহফুজ ভাইকে বলেছেন যেটা আমরা নাকি বইফুর সংগঠন, আমাদেরকে উনি চিনেন না। উনি এসেছেন কয়দিন হলো, আর আমাদেরকে কেন চিনবেন? উনি আমাদের সম্বন্ধে খবর না নিয়ে এটা বলেছেন, যেটা আমি বলবো একজন ডিপ্লোম্যাটিক হিসাবে, আমরা প্রবাসী বাংলা হিসেবে যে উনি আমাদের অভিভাবক হিসাবে এখানে থাকার উচিত ছিল, কিন্তু উনি একজন আমাদের প্রতিনিধি না হয়ে যেটা বলবো আমরা উনি আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়ে উনি বলেছেন আমরা বইফুর সংগঠন এবং যারা এখানে এসেছি সবাই অ্যাসাইলেম সিকার। আমি আপনাদেরকে এটাই বলবো, অ্যাসাইলেম সিক করা একজন মানুষের মৌলিক অধিকার, যেটা ব্রিটেন তথা বহির্বিশ্ব সেটা দিয়েছে এবং সবার একটা মৌলিক অধিকার বলে আমরা নিই। কিন্তু এখানে উনি কিন্তু উনি কেমন করে এটা জানলেন যে এখানে সবাই অ্যাসাইলেম সিকার? যেটা আমার সাধারণ সম্পাদক মিনহাজ বলেছেন, শেখ হাসিনার সুরি ছিল সেই রকম। যখন উনি লন্ডনে আসতেন আমরা ওনাকে ফ্যাসিস্ট বলে সম্বোধন করতাম এবং এখান থেকে বিতাড়িতর জন্য আমরা যুক্তরাজ্য সরকারকে বলেছি সব সময়। উনি সেই সরি কথা বলেছেন, যেটা বলেছেন যে এখানে যারা আমার বিরুদ্ধে কথাবার্তা বলে সবাই হচ্ছে অ্যাসাইলেম সিকার। সেই একই সুর একই টোন যেটা ব্যবহার করেছেন আবিদ ইসলাম, কেন করবেন না? উনার একই মতাদর্শ, একই যেটাকে বলবো একই গোরের প্রোডাক্ট করেছেন। এবং যে সোর্সে উনি নিয়োগ পেয়েছেন মিনহাজ সেটা উল্লেখ করেছে এবং এটা আপনারাই তুলে ধরেছেন, যে সংবাদ মাধ্যমগুলো আমি বললাম, আমার দেশ পত্রিকা স্পষ্টভাবে উল্লেখ করেছে আবিদ ইসলামের কানেকশন কি, তৌহিদ হোসেনের সাথে পররাষ্ট্রপতির সাথে কানেকশন কি এবং সালের সাথে কানেকশন কি। এরকম যে একজন মানুষকে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকাররা এই বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্য একটা যেটাকে বলবো আমরা গণতন্ত্রের রুট